জেলা সভাপতির সঙ্গে বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের অনুগামীদের দ্বন্দ্ব প্রকাশ্যে। বনগাঁ বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি বিকাশ ঘোষের গাড়ির চাকার তালায় লাগানোর অভিযোগ গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর ঘনিষ্ঠদের বিরুদ্ধে। রবিবার বিকেলের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ঠাকুরনগর ঠাকুরবাড়ি এলাকায়। যদিও সুব্রত ঠাকুরের অভিযোগ, এলাকার মণ্ডল সভাপতি পরিবর্তনের বিষয়ে কর্মী সমর্থকরা জেলা সভাপতিকে জানিয়েছিল। তাদের দাবি জানাতে গাড়িতে তালা লাগিয়েছে। বনগাঁর বিজেপি সাংসদ সুব্রত ঠাকুরের দাদা শান্তনু ঠাকুর অবশ্য বিষয়টি ভালোভাবে দেখছেন না। সাংগঠনিক বিষয়ে বিধায়ক বা সাংসদের কখনো এভাবে হস্তক্ষেপের বিষয় আসা উচিত নয়, সবকিছুই আলোচনার সাপেক্ষে হওয়া উচিত বলে মনে করেন তিনি। শান্তনু আরো জানান, সংগঠনের প্রয়োজনে তার সঙ্গেই রবিবার দেখা করতে বিকাশ ঘোষ এসেছিলেন ঠাকুরবাড়িতে। মূলত জেলা সভাপতি আমার কাছে এসেছে, সেখানে কিছুক্ষণ পরে শোনা গেল যে জেলা সভাপতির গাড়িতে তালা দিয়েছে, শিকল দিয়ে। কে দিয়েছে? শুনলাম যে সুব্রত ঠাকুর দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন জেলা সভাপতির গাড়ির চাকাতে তালা দিয়ে আটকে দেওয়া হলো? তার যখন পরিসংখ্যান খুঁজে বার করলাম, শুনলাম যে মন্ডল 1 যে সভাপতি, সেই সভাপতি করতে হবে, নাহলে জেলা সভাপতিকে যেতে দেওয়া হবে না। না, সভাপতি তো আমার কাছে আছে, সভাপতি আছে, সকাল থেকে আমার অন্য একটা কাজে ডেকেছিলাম। তো এগুলো আমি মনে করি যে স্বাভাবিকভাবে একটা খুব গৌরবকর কাজ, কারণ জেলার সভাপতির সঙ্গে এরকম ব্যবহার করা আমার মনে হয় না ঠিক। কারণ মণ্ডল সভাপতি পরিবর্তনের জন্য সেটা সংগঠন আছে, সংগঠন দেখবে। কোনো সাংসদ বা কোনো এমএলএ তাদের কথায় সংগঠন চেঞ্জ হবে, এগুলো প্রকাশ্যে আসা মানে একটা মানুষের কাছে লজ্জার বিষয়। তাই এ নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না, এগুলো উচিত নয়, আমি এটাই বলবো। মূলত গোষ্ঠীকন্দল মানে দেখা যাচ্ছে, মানে গাইঘাটা বিজেপি সভাপতি বা গাইঘাটার বিধায়ক তার গাড়িতে তালা দিচ্ছে। না, এটা গোষ্ঠীর বিষয় না, এটা শুধু তাদের ডিমান্ড হচ্ছে মণ্ডল সভাপতি তাদের কথাই করতে হবে। এটা নিয়ে বসা যায়, এটা নিয়ে আলোচনা করা যায়, কিন্তু সেটা না হয়ে এরকম পরিস্থিতি হলে পার্টির ক্ষেত্রে ক্ষতিকারক আমার মনে হয়। যেটা এই বিষয় নিয়ে কি প্রশাসনের সাথে বা না 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 প্রশাসনের জানিয়েছেন বা কেন্দ্রকে জানিয়েছেন? সেটা আমার জানানোর দরকার নেই, আমি আপনাদের বললাম এইটুকুই। বলতে চাই না, আমি গাইঘাটার এমএলএ। আমার এই মণ্ডলটা না ছাড়লে পরে তৃণমূল আপার হ্যান্ড নেবে, সিপিএম ঢুকবে, বিজেপির ক্ষতি হবে। বিজেপির ক্ষতি রুখতে দলটাকে ভালোবাসি, এই দলটাকে অনেক ভালোবাসি। দলটাকে 2015 সালের ফেব্রুয়ারিতে এখানে 0% চান্স ছিল বাই ইলেকশনে জেতা। সুব্রত ঠাকুর দাঁড়িয়েছিল সেখানে, সুব্রত ঠাকুর দাঁড়িয়ে 84,000-এর উপরে ভোট বাড়িয়েছিল। সুব্রত ঠাকুর দাঁড়িয়েছিল, কিন্তু কর্মীরা কেটেছিল। সেই কর্মীদের দিকে দেখবো না? একটা মণ্ডলের মানুষ সাফার করবে, কি করবে তারা? আজকে শুনেছে যে এইখানে বিকাশ ঘোষ জেলা সভাপতি এসছেন, আজকে তারা বলছে যে আজকে একটা হেস্তনেস্ত হবে, উনি বলবেন, উনি করবেন না কি করবেন। তারা তাদের মধ্যে থেকে কোন কার্যকর্তা বা কর্মী এসে তালা লাগিয়ে দিয়েছে? বলছে আপনি আমি তালা লাগাইনি, তালা লাগিয়ে দিয়েছে কোনো কর্মী টর্মী এসে তালা লাগিয়ে দিয়েছে। তারা তো তারা প্রত্যেক দিন সাফার করছে, তারা কাউন্টার দিতে পারছে না। তাদের বলছে যে তোদের এখানে সভাপতি হবে না, একজন এএসআই পোস্টেড ইন টিএমসির কাছে বিক্রি হয়ে গেছে, এর কার্যকলাপ নিয়ে তার জন্য এখানে সভাপতি করছে না। কি করব? টিএমসির বিরুদ্ধে লড়াই। সেটা আমরা ভারতীয় জনতা পার্টি করি, এখানে যারা আছে সবাই ভারতীয় জনতা পার্টি করে। তারা 2019-এ শান্তনু ঠাকুরকে জিতিয়েছে, 21-এ সুব্রত ঠাকুরকে, 24-এ শান্তনু ঠাকুরকে জিতিয়েছে। এই কর্মীরা আজকে না, এই কর্মীরা ধরে আছে বলে, তারা লড়াই করেছে বলে ভারতীয় জনতা পার্টি আজকে গাইঘাটাতে 2024-এর যে লোকসভার সব থেকে বেশি ভোটে লিড করেছে এই বনগাঁ জেলার মধ্যে। এটা তো গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। দেখুন, এটা বলতে পারবো না, আপনার প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তো এই কর্মীরা তারা জানতে চায় যে সবকিছু করার পরেও কেন এরকম ভাবে, খুলে বলুক। কারোর উপরে কোনো কারোর নির্দেশে আদেশে উনি করতে পারছেন না, বা অন্য কোনো রকম কোনো ম্যাটারে আছে কিনা এই কর্মীরা তো। এবং আমি ওনাকে তো বলবো, কারণ কি ওনারই তো রাইট আছে সাইন করার,
ওনারই তো সিলটা আছে, ওনাকে তো রাজ্য থেকে দায়িত্ব দেওয়া। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।